আমার শাশুড়ি মায়ের হাতের ছোট কাঁঠালের এই রেসিপিটা এতটাই সুস্বাদু যে প্রথমবার খাওয়ার পর আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম। মাছ, মাংস, ডিম সবকিছুর স্বাদকেই হার মানাবে এই রেসিপিটা থাকলে। এটা এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে এটা দেখার পর অন্য কিছু খেতেই ইচ্ছা করবে না। আজকে আমি দারুণ টেস্টি কাঁঠালের একটা রেসিপি শেয়ার করব। এটা অনেকে ইঁচড়ও বলে। তো ছোট কাঁঠাল বা ইঁচড়ের এই রেসিপিটা খুবই সহজ। প্রথমেই কাঁঠালটা পরিষ্কার করে নিতে হবে। তার আগে 2 হাতে সর্ষের তেল অবশ্যই মেখে নেবে। তারপর যেটা দিয়ে কাটবে সেটাতেও অল্প একটু তেল লাগিয়ে নেবে। কাঁঠালের যে মাঝে শক্ত অংশটা থাকে সেটা বাদ দিয়ে দিতে হবে। তারপর এইভাবে ছোট করে কেটে নিতে হবে। এবার একটা বাটিতে জল নিয়ে তাতে কেটে রাখা কাঁঠালের টুকরোগুলো রেখে দিতে হবে। এইভাবে রেখে দিলে কাঁঠালের আঠাটাও নষ্ট হয়ে যাবে আর খেতেও খুবই সুস্বাদু হবে। এবার চুলোর উপর একটা কড়াই নিয়েছি। চুলোর আঁচটা মিডিয়াম টু লো রেখে 4টি শুকনো লঙ্কা অ্যাড করলাম, 2টি তেজপাতা এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে তারপর অ্যাড করেছি। এরই সঙ্গে অ্যাড করে দিতে হবে অল্প একটু 2 টুকরো মতো দারচিনি, 4টি এলাচ, আর দিতে হবে 3টি লবঙ্গ, হাফ চামচ গোটা জিরে আর 7-8টি মতো গোলমরিচ, 1 চামচ ধনে। এবার সমস্ত মশলা গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, একটু মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। চুলোর আঁচটা এবার অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা গুঁড়ো করে নিতে হবে। আমি একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নিলাম। তোমরা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারো। প্রায় 6-7 মিনিট মতো কাঁঠালের টুকরোগুলো জলের মধ্যেই ছিল। এখন এটা জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিতে হবে। এরই সঙ্গে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে, আর একটা মিডিয়াম সাইজের আলু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এভাবে ছোট করে কেটে নিয়েছি। এবার চুলোর উপর একটা কড়াই নিয়েছি। মিডিয়াম আঁচে কড়াইটা রেখে দেওয়ার পর হাফ কাপ মতো সাদা তেল নিয়েছি। তাতে নুন হলুদ দিয়ে কাঁঠালের টুকরোগুলো প্রথমে অ্যাড করে দিতে হবে। এবার একটু সময় নিয়ে ইঁচড় বা কাঁঠালের টুকরোগুলো হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আমি প্রায় 5-6 মিনিট সময় ধরে একদম মুচমুচে হয়েছে ততক্ষণ ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা খুবই সুন্দর চলে এসেছে। তো তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিতে হবে। আমি এখানে একটু বেশি পরিমাণেই তেল নিয়েছি কারণ আলু আর ইঁচড়টাকে ভেজে নেব তাই। এবার ওই তেলের মধ্যে আলুর টুকরোগুলো অ্যাড করেছি। প্রায় 5-6 মিনিট আলুটাকেও ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার যে কড়াইয়ের মধ্যে তেলটুকু রয়ে গেছে সেই তেলটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। আজকের এই রান্নাটি কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করব। কাঁঠালের যে কোনো রেসিপি সর্ষের তেল দিয়ে খেতে খুবই টেস্টি হয়। 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে কড়াইয়ে। চুলোর আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। 1 চামচ গোটা জিরে, 8-10টি রসুনের কোয়া আর 1 কাপ কেটে রাখা পেঁয়াজ কুচি। চুলোর আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবার 1 চামচ মতো আদা রসুন বাটা অ্যাড করেছি, সেটাও একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে অ্যাড করেছি। তারপর টমেটোটাকেও একটু ভেজে নিতে হবে যাতে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে। টমেটো টুকরোগুলো যখন নরম হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো 1 চামচ নুন, আর দিয়ে দিতে হবে আগে যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলা গুঁড়োটা, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল অ্যাড করে দেবে, তাহলে মশলাটা পুড়ে যাবে না। এবার চুলোর আঁচ মিডিয়াম টু হাই করে দিয়ে মশলাটা তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মশলা খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার যে কাঁঠালগুলো ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিতে হবে। তারপর কাঁঠালের টুকরোগুলো মশলার সঙ্গে এইভাবে একটু কষিয়ে নিতে হবে। আর মশলা কাঁঠালের গায়ে যখন এইভাবে লেগে যাবে তখন অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল। যতটুকু গ্রেভি রাখতে চাও বা ঝোল রাখতে চাও সেই হিসাবেই জলটা এখানে অ্যাড করবে। আমি প্রায় 2 গ্লাস মতো জল অ্যাড করেছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা আলুর টুকরোগুলো। অবশ্যই এই সময় অ্যাড করবে, না হলে আলুর টুকরোগুলো গলে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। আলুর টুকরো আর কাঁঠালের টুকরোগুলো যাতে গোটা থাকে আবার সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় সেই হিসাবেই রান্না করতে হবে। তো তোমাদের আমি একটা আলুর টুকরো ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে, আবার সমস্ত আলুগুলো গোটাও আছে। একইভাবে কাঁঠালের টুকরোগুলো পারফেক্ট সেদ্ধ হয়েছে। এখানে ধনেপাতা বা অন্য কোনো ফ্লেভারের প্রয়োজন নেই। কাঁঠালের একটা নিজস্ব ফ্লেভার থাকে, তাই অন্য কিছু যদি অ্যাড করা হয় তাহলে কাঁঠালের যে ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে। তো আমি এইভাবেই সার্ভ করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা দেখে তোমাদের খুবই ভালো লেগেছে। দেখেই মনে হচ্ছে একদম মাংস রান্না করা হয়েছে, তাই না? তো অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে।